ম্যানচেস্টার ইজ রেড, ওয়েম্বলি ইজ রেড। কত চাপ, কত সমালোচনার জবাব। সব হারানো ইউনাইটেডের কাছে এই ট্রফিটার চাইতে আপাতত হয়তো বড় অনুপ্রেরণা আর কিছুই নেই। ম্যানেজার হিসেবে ৯ নম্বর শিরোপা ইউনাইটেডের হয়ে দ্বিতীয়, তবে শুধু এফএ কাপের ঐতিহ্যের বিচারেই নয়, এই মুহূর্তটা নিজের কোচিং ক্যারিয়ারের হয়তো সেরা মুহূর্ত এরিক টেন হ্যাগের। গুঞ্জন ছিল হারুক কিংবা জিতুক, এই ম্যাচে রেড ডেভিল ডাগআউটে ডাচ মাস্টারমাইন্ডের হতে যাচ্ছে শেষ ম্যাচ। তবে ওসবে এখন থোড়াই কেয়ার। ভাগ্য নাকি সাহসীদের পক্ষেই থাকে সবসময়। ম্যানচেস্টার ডার্বিতে সে ভাগ্যের পরশ ছিল ইউনাইটেডের, তবে শুধু ভাগ্য দিয়ে তো আর ফাইনাল জেতা যায় না। গার্দিওলার ট্যাকটিসে গুবলেট, আলেহান্দ্রো গার্নাচো, ম্যাকটোমিনি, র্যাশফোর্ড, ব্রুনো ফার্নান্দেজদের নিয়ন্ত্রণে ছিল গোটা প্রথমার্ধ। সে আতঙ্কে এলোমেলো সিটি রক্ষণ, নইলে এমন ভুলও হয়। নিরীহ একটা বল পোস্ট থেকে বেরিয়ে আসা সিটি কিপার স্টেফান ওর্তেগাকে পাস দিয়ে কি করলেন ইয়োস্কো গাভার্দিওল। ফাঁকা জালে বল পাঠিয়ে গার্নাচোর সে কি উল্লাস, ওয়েম্বলিতে যেন ভূমিকম্প। ৩০ মিনিটে এগিয়ে যাওয়ার পর আরও উদ্দীপ্ত হয় ইউনাইটেড। ৮ মিনিট বাদে র্যাশফোর্ডের গোল বাতিল হয় অফসাইডের গোড়ায়, কিন্তু পরের মিনিটে কেবি মাইনোর এই গোলটা দলীয় ছন্দের অসাধারণ উদাহরণ। জোড়া ব্যবধানে পিছিয়ে পড়া সিটি দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। ৫৫ মিনিটে জেরেমি ডোকু টু ফিল ফোডেন, আর্লিং হল্যান্ডের বুলেট গতির শট, কিন্তু এই দফায় খলনায়ক বারপোস্ট। ম্যান সিটি অবশেষে গোলে দেখা পায় নির্ধারিত সময় ম্যাচ শেষ হওয়ার মিনিট ৩ আগে। বেলজিয়ান ডেঞ্জারম্যান ডোকুর ডান পায়ের শট, আর তাতেই ওনানার ভুল। এরপর শেষ রোমাঞ্চের অপেক্ষায় গোটা স্টেডিয়াম নড়ে চড়ে বসে, কিন্তু ৩ আর যোগ করা ৭, অর্থাৎ ১০ মিনিট সময় পেলেও সমতায় ফেরা হয়নি গার্দিওলার সিটির। এ জয় ১৩তম এফএ কাপের শিরোপার পাশাপাশি গেলবার ফাইনাল হারে শোধ নেওয়া হলো ইউনাইটেডের। সঙ্গে আসন্ন মৌসুমে ইউরোপা লিগ তারা করল নিশ্চিত, আর উজ্জ্বল হলো এরিক টেন হ্যাগের ওল্ড ট্র্যাফোর্ডে থেকে যাওয়া। মাহবুব রিমন, সময় সংবাদ।